আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে ভোজ্য তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে 4 টাকা বাড়িয়ে 195 থেকে 199 টাকা, খোলা তেলেও লিটারে 4 টাকা বৃদ্ধি করে 175 থেকে 179 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী। বিস্তারিত থাকছে বিলাল হোসেনের রিপোর্টে। সরকারের পক্ষ থেকে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখার জোরালো আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কয়েকদিন ধরে রাজধানীর বাজারগুলোতে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দেয়। ভোক্তাদের অভিযোগ, দাম বৃদ্ধির জন্য কৃত্রিম সংকট তৈরি করে বড় ব্যবসায়ীরা। ব্যবসায়িক সিন্ডিকেট করে মনে হয় আমার ধারণা একটা। তাছাড়া তেল কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত আছে। অনেকে মনে করে যে তেলটা আর পাবো না, এই জন্য আগে থেকে সংরক্ষণ করে রাখে বাড়িতে, এতে আরও কৃত্রিম সংকটটা আরও বৃদ্ধি পায়। গভর্নমেন্টের যদি হস্তক্ষেপ থাকতো তাহলে এটা হয়তো আর একটু কমে আমরা এবং খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতাম আর কি। এই অবস্থায় সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারক ও রিফাইনার মালিকদের নিয়ে মূল্য পর্যালোচনা সংক্রান্ত সভা করে বাণিজ্য মন্ত্রণালয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বোতলজাত এবং খোলা সয়াবিন তেল লিটারে 4 টাকা বৃদ্ধি করা হয়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে, 175 থেকে 179 হবে। পাম অয়েলের দাম অপরিবর্তিত থাকবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারে দাম কমবে। প্রাইস যখনই কমবে সেটার রিফ্লেকশন এখানেও হবে, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। আমি তো ব্যক্তি খাতের আমদানিকারকদের উপরে কোনো আইন জারি করতে পারবো না যে আপনি লোকসান করে আনতেই হবে। এনারা আনবেন না, মার্কেটে শর্ট পড়বে, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। যথাযথ সমন্বয় হয়নি দাবি করে ঈদের পর তেলের মূল্য পুনরায় সমন্বয়ের দাবি জানান ব্যবসায়ীরা। ঈদের পরে সরকার নিশ্চয়ই এই জিনিসটা ভেবে দেখবেন এবং এই মূল্য সমন্বয়টা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।